আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউনিফুডিজ। আপনারা যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার আজকের রেসিপিটি দেখার জন্য। তৈরি করে দেখাবো টিকিয়া কাবাব। মাংস ছাড়া মাংসের স্বাদের টিকিয়া কাবাব কিভাবে তৈরি করতে হয় সেটাই দেখাবো। এটা খেতে কিন্তু খুব মজার হয়। একবার এটা তৈরি করে খাওয়ার পর বারবার খেতে মন চাইবে। আশা করছি আমার আজকের রেসিপিটিও ভালো লাগবে। ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ, আর লাইক ও কমেন্ট করে সাথেই থাকবেন। এই কাবাবটি তৈরির জন্য প্রথমেই লাগবে ডাল। এখানে আমি মসুর ডাল নিয়েছি হাফ কাপ পরিমাণ। পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে কচলিয়ে বেশ কয়েকবার পানি বদলিয়ে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর ডালটা সেদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ। দিয়ে দিলাম একটি তেজপাতা, সেই সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়া। দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন চুলায় বসিয়ে ঢাকনা দিয়ে ডালটা সেদ্ধ করে নিব। এই সময় চুলার আঁচটা হাই ফ্লেমে রাখতে হবে। বলক আসার পর চুলার আঁচটা কমিয়ে দিয়ে পানি টেনে আসা পর্যন্ত এটাকে রান্না করতে হবে। ডাল যখন পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে এবং নিচের পানিটাও টেনে যাবে, সেই পর্যায়ে চুলাটা বন্ধ করে এটাকে নামিয়ে নিতে হবে। একেবারে শুকিয়ে ফেলা যাবে না, ডাল কিছুটা যেন ভেজা থাকে। আর খেয়াল রাখতে হবে সেদ্ধ করার সময় ডালটা যেন পুড়ে না যায়। পুড়ে গেলে কাবাবের স্বাদটা নষ্ট হয়ে যাবে। এবার এটাকে ঠান্ডা হওয়ার জন্য একপাশে রেখে দিতে হবে। যখন ঠান্ডা হয়ে যাবে তখন কাবাব তৈরি করব। তো ঠান্ডা হওয়ার পরে তেজপাতাটা তুলে নিব। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভর্তি করে আদা রসুন বাটা। এখানে আদা রসুন সম পরিমাণে নেওয়া হয়েছে। দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া হাফ চা চামচ, ধনিয়া গুঁড়া হাফ চা চামচ, গরম মশলা গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ, সামান্য পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম, মরিচের গুঁড়া 1 চা চামচ, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ সয়া সস। আর সেই সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 1 কাপের মতো, কাঁচামরিচ কুচি 3-4টার মতো, আর ধনিয়া পাতা কুচি 2 টেবিল চামচের মতো। এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লেবুর রস দিয়ে দিচ্ছি 1 চা চামচ। এখন 1 চা চামচ ঘি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি টমেটো সস 2 চা চামচ। তবে এগুলো একেবারে অপশনাল, না দিলেও চলবে, তবে দিলে কাবাবের স্বাদটা একটু বেশি হয়। এবার একটি স্প্যাচুলা দিয়ে এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিব। এখন এখানে দিয়ে দিলাম 1.5 কাপ পরিমাণ পাউরুটির গুঁড়া। ফ্রেশ পাউরুটিটাকে গুঁড়া করে হালকা একটু টেলে নিয়েছি। তবে এখানে পাউরুটির গুঁড়ার পরিবর্তে বেসন ও ময়দা দিয়েও কাবাবটা তৈরি করে নেওয়া যাবে। এবার এই সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সব কিছু মেশানো হয়ে গেলে এখানে একটা ডিম ভেঙে দিচ্ছি। এটাকে ডাল আর ডিমের কাবাবও বলা যেতে পারে। ডিমটা দেওয়ার পর আবারও ভালোভাবে মিশিয়ে নিব। ভালোভাবে মেশানো হয়ে গেলে এবার 2 হাতের তালুতে সামান্য একটু তেল মেখে নিয়ে এখান থেকে পরিমাণ মতো কাবাবের মিশ্রণ হাতে নিয়ে কাবাবের মতো শেপ তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো শেপ দিয়ে তৈরি করতে পারেন, আর যদি চান তাহলে এই কাবাবগুলো ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। কাবাবগুলো এইভাবে তৈরি করে একটা ছড়ানো ট্রেতে নিয়ে 2 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিতে হবে। 2 ঘন্টা পর এই কাবাবগুলো যখন কিছুটা শক্ত হয়ে যাবে তখন একটা এয়ারটাইট বক্স অথবা জিপলক ব্যাগে নিয়ে 2 মাসের মতো ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। যখন খাবেন তার 10 মিনিট আগে বের করে ভেজে নিতে হবে। তবে আমি আজকে এগুলোকে সংরক্ষণ করব না, তাই এখন আমি এগুলোকে সরাসরি ভেজে নিব। এর জন্য চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি। তেল গরম হয়ে আসলে কাবাবগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আর এই কাবাবগুলো ভাজার জন্য খুব বেশি তেলের প্রয়োজন হবে না। যেহেতু ডাল সিদ্ধ করাই ছিল তাই কাবাবগুলো ভাজতে বেশি সময় লাগবে না। এই সময় চুলার হিটটা হাই মিডিয়ামের মাঝামাঝি রেখে কাবাবগুলো ভেজে নিতে হবে, আর উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর করে ভেজে নিব। তো দেখতেই পাচ্ছেন কাবাবগুলোর কালারটা কতটা সুন্দর হয়েছে। দেখতে একেবারে টিকিয়া কাবাবের মতো, আর খেতেও কিন্তু খুব মজার। এবার এখান থেকে একটা ভেঙে দেখাচ্ছি, তাহলেই বুঝতে পারবেন ভেতরটা কেমন হয়েছে। তো আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আর অনেক সহজও লেগেছে।
তো আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি সবার আগে পাওয়ার জন্য বেল বাটনটি ক্লিক করে রাখবেন। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই অনেক ভালো থাকবেন আর অনেক অনেক সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।